নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে বাবরসির রায়হান মিয়া ওরফে রোহানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার রাতে ইসদার রেল স্টেশন এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন আগেই অভিযুক্তদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছিল। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকদের হেনস্থার ঘটনায় শিক্ষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থী ব্যানারে মব তৈরি করে এসব ঘটনা ঘটানো হলেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশিষ্টজনেরা বলছেন, এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি 2025-26 অর্থবছরের এডিপি থেকে 30,000 কোটি টাকা কাটছাঁট করা হয়েছে। সবচেয়ে বেশি বরাদ্দ কমেছে স্বাস্থ্য খাতে 74%। মেট্রো রেল সহ 10টি মেগা প্রকল্পের বরাদ্দ কমানো হয়েছে 36%। এনএসি সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আজ ঢাকায় শুরু হচ্ছে। 3 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। উচ্চশিক্ষার মান উন্নয়নই এই সম্মেলনের মূল লক্ষ্য। বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। এর আগে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।